হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ সপ্তম শ্রেণীর ইতিহাসের 2 নম্বর সেটটি নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, মুহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় 4 জন অনুচরের মধ্যে। তারপর 2 নম্বর দেখো, খুতবা কথার অর্থ হলো ভাষণ। 3 নম্বর দেখো, দাক্ষিণাত্যে প্রথম ক্ষমতা বিস্তারে মন দেন আলাউদ্দিন খলজি। 4 নম্বর দেখো, নিকোলো কন্টি ছিলেন ইতালীয় পর্যটক। 5 নম্বর দেখো, ভারতের মোগল শক্তির 2 প্রধান বিরোধী পক্ষ ছিল রাজপুত ও আফগানরা। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন 2 বার। তারপর সম্রাট আকবর দহশালা ব্যবস্থা চালু করেন 1580 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন শিবাজিকে। অপশন সি। অনেক ঐতিহাসিকের মতে দিল্লির আদি নাম অপশন ডি ইন্দ্রপ্রস্থ। মোগল আমলে সবথেকে ছোট ঘরকে বলা হতো অপশন সি কোঠরি, আর সবথেকে বড় ঘরকে বলা হতো হাভেলি। নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক না ভুল লেখো। দিল্লির সুলতানদের শাসনকে একত্রে বলা হয় তুর্ক আফগান শাসন। ঠিক বা ভুল লেখো। হোজ ই সুলতানি খনন করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবন। এটি ভুল, সঠিক উত্তর ইলতুৎমিশ। বেমানান শব্দটি খুঁজে বের করো। ভারমল, ভগবান দাস, রঞ্জিত সিংহ, মান সিংহ। সঠিক উত্তর রঞ্জিত সিং। বেমানান শব্দটি খুঁজে বের করো। পান্ডুয়া, চট্টগ্রাম, গৌড়, বোরহানপুর। সঠিক উত্তর বোরহানপুর। 3 দাগে স্তম্ভ মেলাও। ক স্তম্ভ, খ স্তম্ভ। খলজি বিপ্লব। বি ইলবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। 2 নম্বর প্রশ্ন, রুমি কৌশল হচ্ছে সি বাবর। 3 নম্বর দেখো, রাজা গণেশ। সঠিক উত্তর হচ্ছে বাংলার সঙ্গে যুক্ত। সফাবি অপশন এ ইরান। তারপর দেখো 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দাও। 1 নম্বর, ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কো। অমুক্ত মাল্যদ গ্রন্থটি কোন ভাষায় লেখা? এটি রাজা কৃষ্ণদেব রায়ের লেখা, সংস্কৃত ভাষায়। চলদি রানের যুদ্ধ খাতার মধ্যে ছিল পেজ 24, 11 নম্বরের প্রশ্ন। ওয়াতন কথার অর্থ কি? নিজের ভিটে। তারপর দেখো, কাকে চিরাগি দিল্লি বলা হয়? সুফি সাধক শেখ নাসির উদ্দিনকে। স্যার টমাস রু কোন মোগল সম্রাটের রাজসভায় দ্রুত হয়ে এসেছিলেন? জাহাঙ্গীরের। কোন দেশের আদিবাসীদের ওলন্দাজ বলা হয়? হল্যান্ডের। 5 দাগে দেখো, 2টি বা 3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তুর্কি অভিজাতরা কেন রাজিয়ার বিরোধিতা করেছিল? 19 পেজের 21 নম্বর প্রশ্ন। 2 নম্বর দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এটা তোমরা হয়ে যাবে 41 নম্বর কোয়েশ্চেন, 2 নম্বর পেজের। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। তারপর দেখো 3 নম্বর, দাক্ষিণাত্য অভিযানের পিছনে ঔরঙ্গজেবের কি উদ্দেশ্য ছিল? 123 পেজের 33 নম্বর প্রশ্ন। 4 নম্বর দেখো, দিন ই ইলাহি কি? 123 পেজ 34 নম্বর প্রশ্ন। 5 দাগে, দিল্লি শহরে মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন? 143 পেজে 12 নম্বর কোশ্চেন। 6 নম্বর দেখো, হুন্ডি বলতে কি বোঝায়? পেজ 144, প্রশ্ন সংখ্যা 21। 6 দাগে দেখো, 4 বা 5টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, গিয়াসউদ্দিন বলবন রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য কি করেছিলেন? পেজ 98, প্রশ্ন সংখ্যা 24। অথবা ইকতা উক্তাদার বলতে কি বোঝায়? পেজ 93, প্রশ্ন সংখ্যা 35। তারপরে দেখো, খানোয়ার যুদ্ধ ও ঘরগড়া যুদ্ধের মধ্যে তুলনা করো। 108 পেজ 2 নম্বর প্রশ্ন। বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে কি জানো? পেজ 12, প্রশ্ন সংখ্যা 24। 121 পেজের 24 নম্বর প্রশ্ন। দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয় এবং চাঁদনি চক এর নামকরণ সম্পর্কে কি জানা যায়? পেজ 144, প্রশ্ন সংখ্যা 17। ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল?
145 পেজের 17 নম্বর প্রশ্ন। 7 দাগে দেখো 8 বা 10টি বাক্যে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল এবং তিনি কীভাবে সমাধান করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তারপরে দেখো, বিজয়নগর অথবা দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলোর মধ্যে সবথেকে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 85 পেজের 24 নম্বর প্রশ্ন। মোগল সম্রাটের আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। 113 পেজের 11 নম্বর প্রশ্ন। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল? 137 পেজের 3 নম্বর প্রশ্ন। মোগল আমলে ভারতে ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণ সম্পর্কে আলোচনা করো। পেজ 138, প্রশ্ন সংখ্যা 7। প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করে দেবে।